নমস্কার দর্শক বন্ধুরা, আমি মধুমিতা আমার ইউটিউব চ্যানেল সংস্কৃত শিক্ষার পক্ষ থেকে সকল দর্শক বন্ধু এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের জানাই সাদর আমন্ত্রণ। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং একটি বিষয়ের উপর, যেটি না জানলে আমরা সংস্কৃত ব্যাকরণের একদম একটা প্রাথমিক পর্যায় বলা চলে, যেগুলো আমরা না জানলে সংস্কৃত ব্যাকরণটা আমরা বুঝতেই পারবো না। তো আজকের ভিডিওটি হতে চলেছে এই সংস্কৃত ব্যাকরণকে খুব ভালো করে জানতে গেলে যে সাধারণ কয়েকটি জিনিস, সাধারণ বলা চলে কিন্তু জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক। তো তার আগে যারা যারা আমার এই ভিডিওগুলিকে দেখছো তাদের সকলকে বলবো, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছো তাদের সকলকে বলবো যে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তো চলো, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে লিঙ্গ, পুরুষ এবং বচন। লিঙ্গ অর্থাৎ জেন্ডার, পুরুষ অর্থাৎ পার্সন এবং নাম্বার অর্থাৎ বচন। অর্থাৎ এই সাধারণ জিনিসগুলো যখন আমরা প্রথম সংস্কৃতটা পড়ি, সেটা ক্লাস 6-এ হতে পারে বা ক্লাস 7-এ হতে পারে, তো সেখানে একদম প্রথমেই আমাদের এই জিনিসগুলোকে জানতে হবে, লিঙ্গ, পুরুষ এবং বচনকে জানতে হবে, তবে আমরা সংস্কৃত নিয়ে এগিয়ে যেতে পারবো। তো লিঙ্গ কি আমরা জানি, আমরা বাংলায় পড়েছি, তবুও আরেকবার বলবো। লিঙ্গ, এই লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে লক্ষণ বা চিহ্ন। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য বা চিহ্ন। যে চিহ্ন দ্বারা বা যে লক্ষণ দ্বারা আমরা পুরুষ, স্ত্রী ও ক্লীব অর্থাৎ ক্লীবলিঙ্গ, পুরুষ জাতি স্ত্রী জাতিকে নির্ণয় করতে পারি বা আলাদা করতে পারি এবং কোনটা ক্লীবলিঙ্গ সেটা বুঝতে পারি, তাকে বলা হয় লিঙ্গ। লিঙ্গের ডেফিনেশনে আমরা এটা বলতে পারি, যে লক্ষণ বা চিহ্ন দ্বারা পুরুষ, স্ত্রী এবং ক্লীবলিঙ্গ কোনটি কোন শ্রেণীর তা জানা যায় তাকে লিঙ্গ বলা হয়। লিঙ্গ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে পুংলিঙ্গ, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ এবং অপরটি হচ্ছে ক্লীবলিঙ্গ। এই ক্লীবলিঙ্গের আবার একটি নাম রয়েছে, তাকে বলা হয় নপুংসক লিঙ্গ। পুংলিঙ্গ কাকে বলে? না, পুংলিঙ্গ কাকে বলে? যে সকল শব্দ সাধারণত পুরুষ জাতি বা এই পর্যায়ভুক্ত শব্দ বোঝায় তাদেরকে পুংলিঙ্গ বলে। অর্থাৎ পুরুষ জাতি বা পুরুষ জাতি পর্যায়ভুক্ত শব্দকে বুঝবো আমরা যে শব্দের দ্বারা, তাদেরকে পুংলিঙ্গ বলে। যেমন নরহ, রামহ, সাধু, মুনি, এগুলো সমস্ত শব্দগুলোই হচ্ছে পুংলিঙ্গ। স্ত্রীলিঙ্গ, যে সকল শব্দ দ্বারা আমরা স্ত্রী জাতিকে বোঝাই, যে সকল শব্দ স্ত্রী জাতিকে বোঝায় তাদেরকে বলা হয় স্ত্রীলিঙ্গ। যেমন বধূ, মাতা, যুবতী প্রভৃতি। শেষ যেটি রয়েছে সেটি হচ্ছে ক্লীবলিঙ্গ বা নপুংসক লিঙ্গ। কাকে বলে? না, যে সকল শব্দে পুরুষ বা স্ত্রী কাউকে না বুঝিয়ে অন্য কোনো অচেতন বস্তুকে বোঝায় তাকে ক্লীবলিঙ্গ বলে। অর্থাৎ যে সকল শব্দ দ্বারা আমরা পুরুষ জাতিকেও বোঝাবো না, স্ত্রী জাতিকেও বুঝবো না, কেবল অচেতন বস্তুকে বোঝানো হয়, তাকে ক্লীবলিঙ্গ বলে।
যেমন হচ্ছে জলম, ফলম, পত্রম, পুস্তকম প্রভৃতি। আসছি আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায়, যেটি হচ্ছে সংস্কৃতে তো অনেক শব্দ রয়েছে। সব শব্দই কি পুংলিঙ্গ? সব শব্দ যদি পুংলিঙ্গ হয় তাহলে স্ত্রীলিঙ্গই বা কি হবে, এবং ক্লিবলিঙ্গই বা কোন শব্দগুলি হবে? একদমই না। সমস্ত শব্দই পুংলিঙ্গ শব্দ হতে পারে না। এর জন্য বেশ কিছু নিয়ম আছে। এর মধ্যে আমি একটি নিয়ম তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, বলেছি পুংলিঙ্গ নির্ণয়ের একটি নিয়মাবলী। শব্দ শেষে রু, তু, ধি, ক, ট, থ, ন, ন, প, ভ, ম, র, য, স, স, অন্ত্যস্ত পুং গণন। অর্থাৎ শব্দের শেষে যদি রু, তু, ধি, ক, ট, থ, ন, ন, প, ভ, ম, র, য, স, স, য় থাকে, সেই সমস্ত শব্দগুলোকে পুংলিঙ্গ হিসাবে আমরা নির্ধারণ করব। যেমন মরু, মরু, দেখো রু শেষে রু রয়েছে। হেতু শেষে তু রয়েছে। বিধি শেষে ধি রয়েছে। আচ্ছা, এখানে হেতুতে একটা বিসর্গ পড়বে, সেটা দেওয়া হয়নি। আচ্ছা, বিধি দেখো ধি রয়েছে। লোক, লোকহ, ঘটহ, অর্থহ, জনহ, গুণহ, বানহ, দীপহ, দর্ভহ, গ্রামহ, শ্রমহ, বিশ্রামহ, জড়হ, হয়হ, রসহ, কলুষহ, বৃষহ। এই সমস্ত শব্দগুলো সবগুলোই হচ্ছে পুংলিঙ্গ, এবং আমাদের যে নিয়মটি রয়েছে, নিয়ম অনুযায়ী প্রত্যেকটি শব্দের শেষে রু, তু, ধি, ক, ট, থ, ন, ন সমস্ত শব্দগুলোই রয়েছে। এখানে আমি কয়েকটি এক্সাম্পল লিখে দিয়েছি এবং কিছু উদাহরণ মুখে বললাম। এইভাবে আমরা পুংলিঙ্গ শব্দগুলোকে, মানে অনেক শব্দের মধ্যে থেকে পুংলিঙ্গবাচক শব্দগুলোকে নির্ণয় করতে পারবো। বা যদি বলা হয় যে পুংলিঙ্গবাচক কিছু শব্দ লেখো, তাহলে আমরা লিখতে পারবো। মরু, হেতু, এইভাবে আমরা লিখতে পারবো। স্ত্রীলিঙ্গ নির্ণয়ের নিয়মাবলী। এখানে স্ত্রীলিঙ্গ কিভাবে, অনেক শব্দের মধ্যে থেকে স্ত্রীলিঙ্গ বাচক শব্দ কোনগুলো সেটা কি করে বুঝবো তার একটি নিয়ম বলছি। বলা হচ্ছে সাধারণত আকারান্ত এবং দীর্ঘইকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গ হয়ে থাকে। সংস্কৃতের ক্ষেত্রে সাধারণত আকারান্ত এবং দীর্ঘইকারান্ত শব্দগুলি স্ত্রীলিঙ্গ হয়। যেমন লতা, মালা, সভা, নদী, দেবী প্রভৃতি, আরো অনেক আছে। আচ্ছা, প্রত্যেকটি দেখো শেষ শব্দটি, শেষ প্রথম শব্দ আমরা ধরবো না, শেষ শব্দ যে অক্ষরটা রয়েছে, শব্দ না, শেষ যে অক্ষরটি রয়েছে সেই অক্ষরটি অনুযায়ী দেখো আকার আছে। লতা, তা আ আছে, মালা আ আছে, নদী, নদী দেখো ই আছে, দীর্ঘ ই। ঠিক আছে, শেষ অক্ষরটা অনুযায়ী আমরা বুঝবো যে এটা আকারান্ত শব্দ এবং এটা দীর্ঘইকারান্ত শব্দ। এই অনুযায়ী এই শব্দগুলি স্ত্রীলিঙ্গবাচক শব্দ হবে। এরপর আসছি ক্লিপলিঙ্গবাচক শব্দ। সেগুলো আমরা কিভাবে চিনব তার মধ্যে একটি নিয়ম তুলে ধরছি। দেখো, বলা হয়েছে গগন, আনন, পত্র, স্বর্ণ, ধন, বল, রুধির, নেত্র, পুষ্প, ফল, জল, শুভাশুভ, শীতোষ্ণ, আহার্য, ব্যঞ্জন, বিবরবাচক ক্লিপলিঙ্গেতে গণন। অর্থাৎ গগন, আনন, পত্র, স্বর্ণ, ধন, বল, রুধির, নেত্র, পুষ্প, ফল, জল, শুভাশুভ, শুভ অশুভ, শীত উষ্ণ, আহার্য
ব্যঞ্জন, এগুলি কিন্তু এক একটি শব্দ। এই শব্দগুলো কে ক্লিবলিঙ্গ বাচক শব্দ বলা হয়। এই ভিডিওটি এখানেই শেষ করছি, কারণ লিঙ্গটা বলতে বলতে ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল। এর পরের ভিডিওতে বচন এবং পুরুষ সম্বন্ধে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। পরের ভিডিওটি আসতে চলেছে খুব শীঘ্রই। নমস্কার।